পাকিস্তান সফরের আগে সাকিব আল হাসান দেশে ফিরবেন কিনা তা নিশ্চিত করে বলতে পারছে না বিসিবি। মিরপুরে সংবাদ সম্মেলনে একথা জানিয়েছেন ক্রিকেট পরিচালনা বিভাগের ম্যানেজার শাহরিয়ার নাফিস। এ সময় তিনি আরও বলেন, পাকিস্তান সফরে বাংলাদেশ এ দলে যাত্রা বিলম্ব হলেও কোনো ম্যাচ পরিত্যক্ত হচ্ছে না। মমিনুর রিপনের রিপোর্ট। অনুশীলনে নামার আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের জন্য দোয়া ও 1 মিনিট নীরবতা পালন করে বাংলাদেশ এ দল। পাকিস্তান সফরের জন্য গত 6 আগস্ট ঢাকা ছাড়ার কথা ছিল তাদের, তবে পরিস্থিতির কারণে যাত্রা বিলম্ব হয় মুশফিক মমিনুলদের। নতুন সূচি অনুযায়ী 9 আগস্ট ঢাকা ছাড়বেন তারা, তাই 10 আগস্টের পরিবর্তে 4 দিনের ম্যাচটি শুরু হবে 13 তারিখ। শুধু তাই নয়, এ দলের দুটি 4 দিনের ম্যাচ ও 3 ওয়ানডের সূচি 3 দিন করে পেছানো হয়েছে। 13 আগস্ট থেকে আমরা আমাদের সিরিজটা শুরু করতে পারবো। এন্টায়ার সিরিজটা সেম থাকছে, খালি 3 দিন বডিলি শিফট করার জন্য আমরা রিকোয়েস্ট করেছি এবং পাকিস্তান থেকেও এখন পর্যন্ত আমরা পজিটিভ রেসপন্স পেয়েছি। দেশের গত 2-3 দিনের অবস্থার পরিপ্রেক্ষিতে প্র্যাকটিস শুরু করাটা আমাদের জন্য সবার আগে সবচেয়ে বড় কনসার্ন ছিল। আজকে আমরা এই টিমের প্র্যাকটিস শুরু করতে পেরেছি এবং আমরা আশা করি আগামীকালকে হয়তো আমরা ন্যাশনাল টিমের রেগুলার যে প্র্যাকটিসটা সেটা ইনশাল্লাহ শুরু করতে পারবো। এ দল ছাড়াও পাকিস্তানের বিপক্ষে দুটি টেস্ট খেলতে যাবে বাংলাদেশ জাতীয় দল। 17 আগস্ট ঢাকা ছাড়ার কথা তাদের। তবে কানাডায় টি-20 লিগে খেলা সাকিব আল হাসান দেশে আসবেন নাকি সরাসরি পাকিস্তানে যাবেন তা এখনো নিশ্চিত নয়। রাষ্ট্রপতির আদেশ অনুযায়ী সাকিব আল হাসান এখন আর সংসদ সদস্য নন, তো উনি একজন ক্রিকেটারই রয়েছেন। 12 আগস্ট পর্যন্ত যেহেতু এনওসি আছে, উনি 13ই আগস্ট তার দেশে আসার কথা বা আমাদের কাছে রিপোর্ট করার কথা। দেশের বর্তমান পরিস্থিতিতে ক্রিকেট বোর্ডের নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কা নেই বলেও জানিয়েছেন শাহরিয়ার নাফিস। মমিনুর রিপন, এনটিভি নিউজ, ঢাকা।